জীবিত তৃণমূল কাউন্সিলর এসআইআর খসড়া তালিকায় মৃত, শ্মশানে গিয়ে অভিনব প্রতিবাদ। দিব্যি জীবিত অথচ খসড়া তালিকায় মৃত ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্যদেব। নির্বাচন কমিশনের মৃত এবং স্থানান্তরিতদের তালিকায় মৃত হিসেবে নাম প্রকাশিত হয়েছে ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যদেব। জানিয়ে তুমুল হইচই পড়েছে ডানকুনি এলাকায়। এদিন বাতিলের তালিকায় নিজের নাম মৃত দেখার পর নিজে পায়ে হেঁটে কালীপুর শ্মশানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর সূর্যদেব। সঙ্গে তার সহকর্মীরা। সূর্যের দাবি, ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার করুক। নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে শাসক তৃণমূল আগে থেকেই অভিযোগ করেছিল, মানুষকে হয়রান করার জন্য এসব করেছে। বৈধ ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করছে এই ঘটনা তারই প্রমাণ। সকাল সকাল কালীপুর শ্মশানে কি করতে চলে এসেছেন? কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এই আবার কিরম কথা? কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে, যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অব্দি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল, যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আমি এখন কালীপুর শ্মশানে এসেছি, আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন, কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন। তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। এই যে টাইমিং আছে, অবজেকশন পিরিয়ড আছে এসআইআর এর, আমরা রাস্তায় নেমে কাজ করব। ফর্ম ফিল আপের সময়ও করেছি, এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে, যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে? আপনি এনমোলেশন ফর্মটা জমা দিয়েছিলেন, গণনা ফর্ম? 100% জমা দিয়েছি, 100% জমা দিয়েছি, এবং সেখানে বিএলও নিজে সেটা হাতে নিয়েছেন। এবার কথা হচ্ছে, জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো, জমা দিয়েছি তো, তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে। কিভাবে দেখিয়েছে আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এটা ধিক্কার জানানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আজকে খসড়া তালিকা বেরিয়েছে, নির্বাচন কমিশন বার করেছে। তাতে আমরা দেখলাম যে আমাদের ডানকুনি পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাই সূর্য, যে সূর্যের নামে ভোটার লিস্টে আপনারা দেখবেন যেখানে মৃত ঘোষণা করা আছে। তো সত্যি এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আমরা আগেই বলেছি, এখনও বলছি, যে এইভাবে কত নাম যে হয়তো বাদ যাবে সেটা আমরা জানি না। যে সূর্য দে, যে রানিং কাউন্সিলর ডানকুনি পৌরসভার, তার নাম বাদ। শুধু বাদ নয়, তার নাম মৃত ঘোষণা করা, মৃত। আপনারা এখানে দেখতে পাবেন যে সূর্য দে মৃত ঘোষণা করা, সূর্য দে। কাজেই এ থেকে আমরা পরিষ্কার যে যে কাজ নির্বাচন কমিশন করেছে সেই কাজ ঠিকমতো হয়নি। কারণ এসআইআর, যেটা আমি আগেও বলেছি যে 2 বছর টাইম নিয়েছিল, সেটা 2 মাসে কীভাবে কমপ্লিট হবে জানি না। তো আমরা যে সন্দেহ প্রকাশ করছিলাম সেটা খুব বাস্তব, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটাতে একটা উদাহরণ আমরা পেলাম। এরকম কত আছে, হয়তো খুঁজলে আমরা পাবো, জানি না, সেটা দেখছি। লিস্ট বেরোলে এখনও যারা যারা পাচ্ছেন তারা সেগুলো জানাচ্ছেন আমাদের। তো আমরা বলেছি যে আমাদের কর্মীদের যে ভালো করে এগুলো দেখতে, যে আপনারা খুঁটিয়ে দেখুন, কারণ এগুলো বিজেপির একটা বড় চক্রান্ত, যারা নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে এই ধরনের কাজ করছে। তো শুধু আজকে কাউন্সিলরের নাম বাদ গেছে, তো এরকম সাধারণ মানুষের কত নাম বাদ যাচ্ছে সেটাও দেখার দরকার আছে। সাধারণ মানুষকে আমরা বলবো যে আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনারা দেখুন যে আপনাদের নাম আছে কি নামটা নেই। কারণ এটা খসড়া লিস্ট, এখান থেকে নাম বাদ হয়ে গেলে এর পরবর্তীকালে যা যা প্রসিডিউর আছে সেগুলো আমাদের করতে হবে। এগুলো আপনারা দেখুন, কারণ এইভাবে নাম বাদ দিয়ে দেওয়া
এটা আমাদের কাছে মানে খুব দুর্ভাগ্য যে একজন জীবিত মানুষ তার নাম বাদ হয়ে গেল, কাজে এটা তাদেরকে মৃত ঘোষণা করা হলো, কাজে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার।